অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা পয়সায় বরকত আসে না। ঘরের ভেতরে অসুস্থতা লেগেই থাকে, ঘরে আসলে মন খিটখিটে হয়ে যায়, ঝগড়া বিবাদ লেগেই থাকে। এমনটা কেন হয়? প্রিয় দর্শক, যারা যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তারাই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করবেন না তারা হয়তো শেষ নবীর উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন না। প্রিয় দর্শক, কেন আমাদের সংসার জীবনে অশান্তি লেগে থাকে? প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো এমন 7 শ্রেণীর ঘরের কথা যে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। আল্লাহর রহমত ও বরকত সেই ঘর থেকে উঠে যায়। আমরা আমাদের ভুলে আমাদের উপর থেকে আল্লাহর রহমতের নজর উঠিয়ে ফেলি। বেশি কথা না বলে সেই 7 শ্রেণীর ঘর সম্পর্কে বলবো এবং আপনাদের ঘরে এরকমের কোনো কুলক্ষণ আছে কিনা অবশ্যই যাচাই করবেন। 7টি ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা ওই 7 ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে দেন না। নাম্বার 1, যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু থাকে এবং পুরুষের আওয়াজ নিচু হয়ে থাকে সেই ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। সেই ঘরের উপর 70,000 ফেরেশতা দিন রাত বদদুয়া করে থাকেন। নাম্বার 2, যে ঘরে কুকুর থাকে সেই ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যারা শখ করে কুকুর পোষেন তাদের প্রতিদিন 2 কেরাত পরিমাণ নেকি কমে যায়, 1 কেরাত পরিমাণ উহুদ পাহাড়ের সমান। তবে শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারের উদ্দেশ্যে অথবা গবাদি পশু পাহারার জন্য কুকুর লালন পালন করা বৈধতা রয়েছে। নাম্বার 3, যে ঘরে জম্বি থাকে সেই ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখানে জম্বি বলতে যাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি দেন এমন মানুষকে বোঝানো হয়েছে। নাম্বার 4, যে ঘরে হারাম খাবার দ্বারা সকলের ক্ষুধা দূর হয়, অর্থাৎ